এই মুহূর্তের সবথেকে বড় খবর, হাবড়ায় হোটেল রেস্টুরেন্টে পুলিশের হানা, সামনে এলো অগ্নি নিরাপত্তার চাঞ্চল্যকর ছবি। তারাপীঠ ও কলকাতায় পরপর অগ্নিকাণ্ডের পর এবার হাবড়াতেও তৎপর প্রশাসন। সকালে হোটেল ও রেস্টুরেন্টে হঠাৎ হানা দেয় পুলিশ ও দমকলের দল। হাবড়া শহরের একাধিক হোটেল ও রেস্টুরেন্টে শুরু হয় পুলিশ ও দমকলের যৌথ অভিযান। কোথায় অগ্নি নির্বাপন ব্যবস্থা কতটা প্রস্তুত, দমকলের প্রয়োজনীয় নথিপত্র রয়েছে কিনা, জরুরি পরিস্থিতিতে বেরিয়ে যাওয়ার পথ, এছাড়াও বিকল্প সিঁড়ি এবং আগুন নেভানোর সরঞ্জাম সবই খতিয়ে দেখা হয়। হোটেল ও রেস্টুরেন্ট মালিকদেরও যে কোনো বিপদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়। কিন্তু অভিযানের মাঝেই হাবড়া অরিত্র হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের ছবি ঘিরে উঠল একাধিক প্রশ্ন। আমাদের ক্যামেরায় ধরা পড়ে সরু পথের মধ্যে দিয়ে একাধিক ঘর, পর্যাপ্ত অগ্নি নিরাপত্তার সরঞ্জাম না থাকার অভিযোগ এবং দোতলায় ওঠার জন্য মাত্র একটি সিঁড়ি। পাশাপাশি চোখে পড়েনি কোনো প্রকার স্পষ্ট ফায়ার এক্সিট ব্যবস্থা। এই পরিস্থিতিতে বড় প্রশ্ন, আগুন লাগলে বিপদের মুহূর্তে বেরানোর নিরাপদ ব্যবস্থা কতটা রয়েছে? অভিযোগের বিষয়ে হোটেল মালিক রাজীব সাহার সঙ্গে কথা বলতে গেলে তিনি কোনো উত্তর দিতে চাননি এবং কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে যান। কলকাতার সাম্প্রতিক অগ্নিকাণ্ডের পর হাবড়ার এই অভিযানে সামনে আসা ছবি এখন নতুন করে ভাবাচ্ছে নিরাপত্তা নিয়ে। এই যে ধাক্কা দিচ্ছেন না বলে কোথায় ধাক্কা দিলাম এই যে লোক ধাক্কা মারলেন ক্যামেরার জন্য, তো কিছু তো নেই আপনার, কাগজ কলম এখানে নেই তো কিছু বাইরে। এগুলো হচ্ছে, দেখুন, হোটেলে যারা থাকছেন তাদের যাতে নিরাপত্তা সুনিশ্চিত করা যায় সেই জন্যই আমরা এইগুলোকে সব দেখছি পিএসকে নিয়ে। এটা একটা জয়েন্ট ইন্সপেকশন চলছে। ইদানিং কিছু ঘটনা ঘটে যাচ্ছে, যেটা তারাপীঠ, আজকেও কলকাতায় একটা ঘটনা ঘটেছে। সেই জায়গা থেকে আমাদের ডিপার্টমেন্ট এবং হাবড়া পিএস যৌথভাবে ইন্সপেকশন করছি যারা আছে হাবড়ায় বড় কোনো দুর্ঘটনা যাতে না ঘটে সেই জায়গাটাকে সুনিশ্চিত করার জন্য হোটেলগুলো আমরা সব আজকে জয়েন্ট ভিজিট করলাম। সেগুলো দেখুন, আমরা আমাদের ডিপার্টমেন্টের তরফ থেকে এদেরকে বলেছি যারা যারা হোটেল মালিক আছে তারা যাতে এগুলো খুব শীঘ্রই করে নেয়, সেই ব্যবস্থা করে, তার জন্য ওনাদেরকে বলা হয়েছে। এটা আমরা আবার আমাদের ডিপার্টমেন্ট থেকে কিছুদিন আগেও নোটিশ ইস্যু করা হয়েছে, আবার কিছুদিন পরে আমরা এসে দেখবো তারা যাতে এটা করে নেন, সেই জিনিসটা আমরাও দেখব। হ্যাঁ, সেটা তো ডিপার্টমেন্টালি একটা ব্যবস্থা নেওয়া হবে। এটা পুলিশ আর ফায়ারের যৌথ একটা ইন্সপেকশন ছিল, যেহেতু আমাদের উপরে একটা হোটেল রয়েছে, তো হোটেলের সমস্ত রকম যে ফায়ারের তত্ত্বাবধান মেনে সমস্ত কাজকর্ম হয়েছে কিনা বা সেগুলো কীভাবে কী রয়েছে সেগুলো তোমরা একবার ইন্সপেকশন করে গেলেন। কি বললেন বলতে যেগুলো আমাদের আছে, ফায়ার এক্সিট নিয়ে কথা বললেন, ফায়ার এক্সটিংগুইশার যেগুলো যেরকম দরকার, তারপরে যেগুলো আমাদের সেফটি ভালভ রয়েছে সেগুলো সব যথাযথভাবে আছে কিনা সেগুলো বিষয়ে সাজেশন দিয়েছেন। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে আমাদের যেহেতু সরকার পরিবর্তন হয়েছে, তারা নানা রকম বিষয়ে অনেক সচেতন, এবং যেহেতু কোনো একটা ইনসিডেন্ট বারবার